সরস্বতী পুজোর 2-3 দিন আগে থেকেই সমস্ত স্কুলে এবং বাচ্চাদের মধ্যে একটা উৎসবের আমেজ তৈরি হয়ে যায়। তো আমার মেয়ের স্কুলে আজকে ছুটি ছিল, কিন্তু যেহেতু 14 তারিখ স্কুলে সায়েন্স এক্সিবিশন আছে আর ও এক্সিবিশনে নাম দিয়েছে, তো তার জন্য ওকে আজকে স্কুলে যেতে হচ্ছে। মানে যারা যারা নাম দিয়েছে স্কুলে প্রত্যেকটা বাচ্চাকেই যেতে হবে, প্রত্যেকটা গ্রুপই যাবে, গিয়ে টিচারদের হাতে আর কি তাদের তৈরি করা জিনিসগুলো দেবে, এবং সেখানে যারা যারা পার্টিসিপেট করছে পার গ্রুপের যে কয়েকজন মেম্বার আছে সব মেম্বারদের নাম লিখে, মানে সেই সমস্ত স্টুডেন্টদের নাম লিখে ওখানে আটকে দিতে হবে যে যা বানিয়েছে। তো তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিল বলে মেয়েকে বললাম চল একদম ঠাকুর কিনে নিয়ে বাড়ি যাই, তার কারণ যত সময় গড়াবে তত মানে রাস্তাঘাটেও প্রচুর ভিড় হবে। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, এবার যেহেতু সব পুজোই দেরি করে পড়েছে, তো সরস্বতী পুজোর 3-4 দিন পর থেকেই অ্যানুয়াল এক্সাম শুরু হচ্ছে। তো সরস্বতী পুজোর দিনটা কোনোভাবে ছাড় পাওয়া দেওয়া যাবে, তার পরের দিন থেকে তো আর সময় নষ্ট করা যাবে না, পড়াশোনা নিয়ে আবার লেগে পড়তে হবে। আর সন্ধেবেলার দিকেও আমি বেরোতে পারবো না, আমি বেরোলেই ওর পড়া নষ্ট। তাই দুপুরবেলাতেই একদম মা সরস্বতীকে নিয়ে বাড়িতে ঢুকে পড়েছি, তার সাথে দশকর্মার জিনিসপত্রগুলোও কিনে নিয়েছি। শুধু ফল, যেগুলো কেনার ফল মিষ্টিটা সেটা আগামীকাল গিয়ে কেনা হবে। আর সন্ধেবেলা গিয়ে পুরনো মা সরস্বতী, গত বছরের আগের বছরের ঠাকুরও বাইরে মানে রাখা হয়নি, আর গত বছরের ঠাকুরও রয়েছে, দুটো ঠাকুরই যেহেতু এবারে নতুন মা চলে এসেছে, তাই পুরনো দুই মাকে গঙ্গার ধারে গিয়ে রেখে আসবো, যেটা প্রত্যেকেই করে থাকে। মা সরস্বতীকে তো আর কেউ বিদ্যার জিনিস জলে দেয় না। আর সত্যি কথা বলতে বাড়িতেও এত ঠাকুর একবারে রাখা সম্ভব না। আর তার সাথে আমি করলাম কি, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায়, ঠাকুরের বাসনপত্রও বার করে রেখেছি। আর সকালবেলাতেই আজকে ঠাকুরের এমনি ঝুল ঢুল সমস্ত ঝেড়ে ফেলেছিলাম, যে ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্নটা হয়ে গেছে, শুধু বাসন মাজা আর ঠাকুরের ফল মিষ্টিটা কেনা, এটাই একটা ব্যাপার। আর যেহেতু পুরোটাই আমার দায়িত্ব, তো এটা নিয়ে আমি যতক্ষণ না পুজো হচ্ছে খুব আমি উত্তেজিত থাকি যে ঠিকঠাকভাবে সবটা করতে পারবো কিনা। পুরোহিত মশাই চলে আসবেন না তো, এমনি এসে বসে থাকবেন না তো, তার কারণ ওই যে ঠাকুর পুজো কমপ্লিট হবে, তারপরে আবার মেয়ের স্কুলে মেয়েকে নিয়ে যেতে হবে। আর দেখো তোমরা, এইখানটায় প্রত্যেক বছর মায়ের পুজোটা আমি করি, এই টেবিলটা সরিয়ে দিই, দিয়ে এখানে মাকে বসানো হয়। তার কারণ ঠাকুরঘর তোমরা দেখতেই পাও, ঠাকুরঘর অনেকটা ছোট আমার, তো সেখানে বসে পুরো সমস্ত জিনিসপত্র সাজিয়ে পুজো করাটা পুরোহিত মশাইয়ের পক্ষে খুব কষ্টকর হয়। তার জন্য লক্ষ্মী পুজো ওখানেই হয়, কিন্তু সরস্বতী পুজো আমি প্রত্যেক বছরই এইখানে করি, তাহলে মেয়ের জিনিসপত্র রেখে পুজোটা করা যায়। আর এখানেই আমার বাবার ছবিটা টাঙানো। এবছরে খুব স্পেশাল, কারণ 14ই ফেব্রুয়ারি আমার বাবার জন্মদিন। প্রত্যেক বছরই আমি বাবার জন্মদিনে বাবাকে কিছু দেওয়ার চেষ্টা করতাম, যেহেতু তখন টিউশনি করতাম। এখন আর নেই, আর শুধু স্মৃতিচারণ ছাড়া এখন আর কিছুই করার নেই। দেখ, সন্ধে হতে হতেই আবার সন্ধেবেলার রুটিনে কি জলখাবার হবে সেই চিন্তা, মেয়েকে কি খাবার দেব। ও দুধ সাবু খেতে ভীষণ ভালোবাসে, আমি একদম পছন্দ করি না দুধ সাবু, কিন্তু আমার মেয়ে দেখি খুব ভালোবাসে। আর দুধ সাবু যখনই আমি ওকে দিই, বড় দানার সাবু তো, সাবুটা একটু 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে তারপর দুধে দিলে পরে সুন্দর দুধটা ফুটেও যায়, এবং ফোটার সাথে সাথে সাবুটাও গলে যায়। কিন্তু আজকে যেহেতু দুপুরবেলা ভেজানো হয়নি সাবু, তাই আমি অল্প জল দিয়ে সাবুটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর তার মধ্যে দুধটাকে দিয়ে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এটা ওর খুব প্রিয় একটা জল খাবার। তো এটা দিলে পরে ও আমার আর চিন্তা করতে হয় না, বা বলতে হয় না কি রে খা রে খা রে করতে হয় না। আর আরেকটা বড় কাজ আজকে আমি কমপ্লিট করবই করব, সকাল থেকে ভেবেছিলাম, সেটা নিয়ে বসে গেছি। তার কারণ 4-5 দিন আগে আমি শীতের জামা কাপড় সমস্ত কেচে রেখেছিলাম। দেখেছো, আমি যেই কাজ করব ওর পড়াশোনা সমস্ত বাদ দিয়ে এগুলোর দিকে তাকিয়ে থাকবে। তো শীতের এই জামা কাপড়গুলো রোজই ভাবছি, মানে গায়ে জ্বর আসছিল। শীত যখন পড়ে তখন যেটা দরকার তখন চটপট করে সব টেনে টুনে বার করে পড়া শুরু করে দেয়, কিন্তু এগুলো ভাঁজ করা, জায়গা মতো রাখা, কি যে কষ্টকর, কি যে ধৈর্য নিয়ে করতে হয় কাজগুলো, যারা করে তারাই একমাত্র জানে। আর এই শীতকালটা, যে ঘরের
যেদিকে তাকাবো সেদিকে, এদিকে টুপি, ওদিকে সোয়েটার, ওদিকে চাদর, ওদিকে মোজা। মানে এই শীতটা চলে গেল, একটা দিকে শান্তি, যেমন কষ্টকর দিন আসছে কিন্তু শান্তি আবার, যে এক হচ্ছে বিছানা গোছানো একটা সমস্যা, কম্বল ভাঁজ করো, চাদর ভাঁজ করো, কাঁথা ভাঁজ করো, আবার এদিকে জামা কাপড়। আর একটা জিনিস, মাকেও দেখতাম, এ বাড়ির মাও যেটা করে, যে বাড়িতে কোনো পুজো আচ্চা হলে নর্মাল সময় তো আমাদের জামা কাপড় কাচা, বিছানা চাদর চেঞ্জ করা, পর্দা কাচা, পা মোছা পরিষ্কার করা, এগুলো থাকেই। কিন্তু বাড়িতে কোনো পুজো আচ্চা হলে পরে এর জন্য কিন্তু একটা আলাদাই বাড়িঘর পরিষ্কারের একটা ব্যাপার থাকে। মানে প্রত্যেকটা জিনিসপত্র কাচা, পরিষ্কার পরিচ্ছন্ন পাতা থাকবে, বেশ তৃপ্তি লাগে। মানে এর কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, কিন্তু মানসিকভাবে বেশ মনে হয় চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, তো একটা পুজো আচ্চা করতেও ভালো লাগে। তো তার জন্য, আর এই সন্ধেবেলা ছাড়া তো আর উপায় নেই, তাই মেয়েকে পড়তে বসিয়ে এই সমস্ত এক জামা কাপড় কেচে ভাঁজ করে ওগুলো জায়গা মতো কিছু ঢুকিয়ে রেখেছি। এরপরে এই বিছানার চাদরও চেঞ্জ করা হয়ে গেছে, এই শোকেসের ওপরের কাপড়গুলো একটু পেতে পরিষ্কার করে রাখছিলাম। অনেকটা কাজই এগোনো হয়ে গেল, কালকে শুধু বাজার হাটটা হবে, তারপর পরশু পুজোর অপেক্ষা।